এসআইআরের নামে ভোট চুরিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। দলের মূল অভিযোগ, ভোটার লিস্টে বিশেষ সংস্করণ বা এসআইআর এর মাধ্যমে শাসক দল বিজেপি ভোট কারচুপি করছে। আজ 12ই আগস্ট কলকাতার রাজভবনের সামনে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবি। এর আগে গতকাল 11ই আগস্ট দিল্লিতে রাহুল গান্ধী সহ কংগ্রেসের বহু বিশিষ্ট নেতা এই আন্দোলনের নেতৃত্ব দেন। সে সময় পুলিশ তাদের আটক করে। আর সেই ঘটনার প্রতিবাদে কলকাতার রাজভবনের সামনে বিক্ষোভে নামে কংগ্রেস। রাজভবনের চারপাশে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বড় বড় ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে রাস্তা। তবে কংগ্রেসের কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে ইতিমধ্যেই বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায় সহ আরো বহু নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক। রাহুল গান্ধীকে আটক করার প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন এবং তার মুক্তির দাবি জানান। এই দাবিতেই আজকের রাজভবন অভিযান অনুষ্ঠিত হয়। ভোট চোর, ভোট চোর, ভোট চোর, দূর হাঁটো, একটাই স্লোগান। রাহুল গান্ধীকে আক্রমণ করেছে, প্রিয়াঙ্কা গান্ধীকে আক্রমণ করেছে, লজ্জা নেই? ভোট চোর যত এক্সপোস্ট কমিশন, ইলেকশন কমিশন, এক্সপোস্ট কমিশন, জেনে রাখুন। আমরা এই অভিযান যত কিছু দিয়ে আজকে দেওয়া হোক, প্রাণের বিনিময় হলেও আমরা এই আন্দোলন করবো, করছি, করবো, লড়ছি, করেই ছাড়বো আমাদের। তার কারণ কালকে আমাদের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে সহ 300 এমপি অ্যারেস্ট করা হয়েছিল। আমাদের রাজভবন ঘোরাও ছিল। আমরা জানতে চেয়েছিলাম যে আপনি বলুন, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন কেন ভোট চুরি করছে? কিন্তু এখানে পুলিশ তার আগেই আমাদের লাঠি পেটা করে, বহু ছেলে ইনজিওর হয়, মাথা ফেটে যায়। আমরা তীব্র আমাদের আটকানো এনারে যাচ্ছে কেন? আমরা রাজভবন ঘেরাও করেছি। যেভাবে মোদি চুরি করছে, ভোটটা চুরি করছে, আমরা ওটা মানবো না। আমাদের নেতা রাহুল গান্ধী ওটা মানছে না। আমরা প্রতিবাদ করছি, আমাদের প্রতিবাদ করতেই হবে। আমরা আমাদের অস্তিত্বের লড়াই নেমেছি। আর এই পার্টি আজকে থেকে না, দিন যাবৎ ভোট চুরি করছে। এর আগে আমাদের নেতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ৭৭,০০০ বুথের সেই ভোট আজকে প্রমাণ তথ্য সরকারে দেখাচ্ছে। আর সেখান থেকে গণতন্ত্রের উপর আঘাত আনছে, হত্যা করছে। আমরা সত্য রাস্তায়, আমরা সত্যের রাস্তায় হাঁটবো, দেখি কতদিন আটকাতে পারে। বিষয়টা তো এই বিষয়টা, এই আন্দোলন তো কোনো দলের জন্য আন্দোলন না, কোনো পার্টির জন্য আন্দোলন, দেশের জন্য আন্দোলন। এই দেশে একজন মানুষের একজনের ভোট পাবে, এটাই আন্দোলন। সেই আন্দোলনকে ঠেকাবার জন্য তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ এর হাতে আমাদের উপর অত্যাচার করবে, এটাই মানুষ দেখবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও আটক করা হলো। না, কংগ্রেসকে আটক করা হলো এই জন্যই যে দিল্লিতে বার্তা দেওয়া যে কংগ্রেস এখানে কোনো আন্দোলন করতে পারবে না, এটাই দিল্লিকে বার্তা দেওয়া। মিছিল যেই অভিযান আজ কিছুক্ষণ আগেই রাজভবনের সামনে এসে উপস্থিত হয়েছিল, সেই অভিযানকে ছত্রভঙ্গ করবার জন্য পুলিশের তরফ থেকে ব্যারিকেড লাগানো হয় এবং সেই ব্যারিকেড দেখাই যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। সেই ব্যারিকেড ভেঙে যখন কর্মী সমর্থকরা রাজভবনের দিকে এগোতে থাকে, সেই ব্যারিকেড ভেঙে এগোনোর সময় পুলিশ তাদেরকে বাধা দেয় এবং একের পর এক কর্মীকে আটক করা হয় পুলিশের তরফ থেকে এবং গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তার পাশাপাশি মিছিলকে ছত্রভঙ্গ করা হয়। এবং ঠিক তারপরেই শুভঙ্কর সরকার অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একেবারে রাজভবনের সামনে যে রাস্তা, সেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান, স্লোগান ভরিয়ে তোলেন বিভিন্ন কর্মী সমর্থকদের সঙ্গে। তাদেরকেও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও আটক করা হয়, এমনকি বিভিন্ন কর্মী সমর্থক তথা বিভিন্ন নেতৃবৃন্দকে আটক করে এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়া হয়। রাজভবন থেকে ক্যামেরায় দীপ্তাঙ্কুর, भारतीय जनता पार्टी के हुक्म